হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। টানা কয়দিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে তার আর কি বলবো। এইটুকু ছিটে ফোটাও একটু রোদ বেরোচ্ছে না। আর ওদিকে জামা কাপড়ের ঢিপ দেওয়া রয়েছে, জামা কাপড়গুলো কোথায় মেলবো শেষে বুঝতে না পেরে আমি ঘরের মধ্যেই দড়ি টানিয়ে নিয়েছি। এই দেখো জাস্ট এখানেই দড়ি টানিয়ে আমি এখানেই মেলে দিয়েছি, তাছাড়া আর উপায় নেই, কি করব। আর আজ ছিল আজকে আমার একটা ভাইয়ের বার্থডে, তো সেখানে যাওয়া হবে না তার নেই ঠিক, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে কি আগে থেকে প্ল্যান করব। তাই সকাল সকাল আজকে স্নান করে নিলাম, স্নান করে ভাবলাম একটু ঘুম দেবো, যদি ঘুম থেকে উঠে দেখি হ্যাঁ আকাশ ক্লিয়ার আছে, বৃষ্টি হচ্ছে না, তাহলে তো যাব। আর যদি দেখি যে না বৃষ্টি হয়েই যাচ্ছে, তাহলে আর যাওয়া হবে না, প্ল্যান ওখানেই ক্যান্সেল করতে হবে। যদিও আমরা এখনও কোনো প্ল্যানই করিনি। কোনো অনুষ্ঠান প্রোগ্রাম থাকার আগে যদি এরকম বৃষ্টি হয় তাহলে সত্যি মনটা ভালো লাগে না, যে এরকম কেন হচ্ছে। আমি ভাবলাম যে আজকে একটু নেল পলিশ পরি, অনেক দিন নেল পলিশ পরা হয় না। পরে আমার মনে হলো আমার হাতে নেল পলিশগুলো একটুও ওঠেনি, ওপর থেকেও ওঠেনি, তবে একটা আঙুলে আমার অন্য কালার ছিল, ওটা চেঞ্জ করে আমি আবার ব্লু কালারটা পরে নিলাম। আর এখন আমি প্ল্যান করেছি একটা বড় ঘুম দেব, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে। আর ঘুম থেকে উঠে সব থেকে বেশি খুশি হলাম যে বৃষ্টি কমে গেছে, বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে যাওয়াই যাক। আর তখনই প্ল্যান হলো যে হ্যাঁ যাব, সবাই যাব। তো তারপরে আমরা হয়ে গেলাম রেডি হতে একটু সময় লাগছিল, কারণ আমিও ঘুম থেকে উঠেছি লেট করে, আর অলরেডি ভাই চলে গেছে। এখন আমরা তিনজন আছি বাড়িতে, তিনজন যাওয়ার মতো। দিয়ে আমি এখানে নিজের ঘরে রেডি হওয়া শুরু করছিলাম। রেডি হতে হতে তারপরে ভাবলাম কি পরবো, ড্রেস নিয়ে এই একটা চিন্তা, মেয়েদের ড্রেস নিয়ে। শেষমেশ ড্রেস পেলাম, ড্রেস পাওয়ার পর চুল নিয়ে আধ ঘন্টা পরেছিলাম, তারপর ভাবলাম চুল বেঁধেই নি, কারণ এই বৃষ্টি কাদার মধ্যে আর কি চুল ছাড়বো। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম মাই গড এইরকম একটা জায়গায়। আমি ভাবতেই পারিনি, আমি ভেবেছিলাম হয়তো শুকনো থাকবে, কিন্তু না, পুরো কাদায় প্যাচ প্যাচ করছে। আর গিয়েই দেখছি এত সুন্দর ডেকোরেশন, মানে মাসি মেশো দারুণ ডেকোরেশন করেছে। আমি তো ভাবলাম যে আমি 1 বছর পর একটা রিসেপশন বা বিয়েবাড়ি কোনো পার্টিতে চলে এসেছি, এঙ্গেজমেন্ট টাইপ। কিন্তু এটা ছিল বার্থডে পার্টি, এটা ছিল আমার ভাইয়ের বার্থডে। তো দুই ভাই, তো ভাইদেরকে খুঁজে পেলাম না, কিন্তু আমি এখানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি, কারণ ফুচকাটা আমার এসেই নজরে পড়লো। আর এত সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো, এত ভালো লাগছে, মনে হচ্ছে ওদের মাসি মেসোর অ্যানিভার্সারিতে এসেছি। আর এখানে কেক দেখতে দেখতেই আমি দেখলাম যে ছোটোটা চলে এসছে। তো এই হচ্ছে ভাই, যার আজ বার্থডে ছিল। আর এই কেকটা দেখে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফায়ার কেক, পরে বুঝলাম যে না, এটা হচ্ছে ওই 3তলা 2তলা কেক যেগুলো হয়। তো ওইগুলো, এটা আমি সত্যি কথা বলতে চোখের সামনে ফার্স্ট টাইম দেখলাম, আমি কখনো দেখিনি, সবসময় টিভিতে মুভিতে দেখতাম। আর এই যে হচ্ছে বার্থডে পার্টি, আর বার্থডে পার্টির ফুল ফ্যামিলি। তো এখানে কেক কাটিং চলছে, দুই ভাই এখানে কেক কাটছে। কেকটা একটু সাইডে হেলে গেছিলো, পরে ওটা ঠিকঠাক করা হলো। তো কেক কাটিংয়ের পরে এত স্নো স্প্রে করেছে, আমি তো ওখানে নিচে বসেই পড়েছিলাম, অনেকেই নিচে বসে পড়েছে, কারণ ওইগুলো যদি মাথায় গায়ে লাগে পুরো একদম চিটচিটে ভাব চলে আসবে। এই দেখতে দেখতেই আমার পেয়ে গেল খিদে। তো আমি ভাবলাম কি যে না, খাওয়ার ওখানে যাওয়া যাক, কিন্তু এখনও খেতেই দেয়নি। আমি ছ্যাঁচড়ার মতো আগে গিয়ে খাবো, এখানে একটু নাচানাচি হচ্ছিলো, আর এতই ভিড় ছিল যে দাঁড়ানোরও জায়গা ছিল না। দিয়ে স্টলে অনেক কিছু খাবার দাবার খেলাম, খেয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখছি এত সুন্দর সুন্দর বাজি ফাটছে, এইগুলো দেখে আমি ছোটোবেলায় খুব ভয় পেতাম, কিন্তু এখন খুব ভালোই লাগে দেখতে। আর আমি তো ছোটোবেলায় এগুলো দেখেই মানে শব্দটা নিতে পারতাম না, খুব ভয় লাগতো। যাই হোক, এইখানে সব ফ্যামিলিরাও বসে আছে, তো ভাবলাম এদেরকেও একটু ছবিটা তুলে নিই, নালে ভাববে আমি একা একাই ভিডিও করছি। এই করতে করতে আমার পাচ্ছে খিদে, কখন খাবো, কিন্তু কাউকে বলতে পারছি না যে সত্যি ভাই আমার খিদে পাচ্ছে অ্যাটলিস্ট। তারপরে খাওয়ার ওখানে আসলাম, এসে এখানে মেনু কার্ডটা দেখছিলাম যে খুব সুন্দর সুন্দর খাবার আছে। তো আমি এখানে পেট পুজো করতে বসি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততদিনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। বাই সবাইকে, টাটা।